5, 4, 3, 2, 1, action. হ্যালো জিটিএ পিপল, কেমন আছো সবাই? ভালো আছো তো? হ্যাঁ, আমি জানি তোমরা খুবই ভালো আছো, কারণ কি আমরা খুব চমৎকার চমৎকার কিছু ক্লাস কিন্তু প্রিভিয়াসলি করে আসছি, তাই না? তাহলে এখন খেয়াল করো, যারা যারা প্রথম আজকে ক্লাস করতেছো তারা তো মনে করো একটু ভেজাল লেগে যাবা যে ভাইয়া প্রথমেই তরণ দিয়ে শুরু করেছে। না, তরণ দিয়ে শুরু করে নেই ভাইয়া, আমরা আগে অনেক কিছু পড়ে আসছি। তো আজকে আমি কি করব, তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের আমি একটা সামারি দিব, ঠিক আছে? তো যারা নতুন তাদের জন্য তো হেল্প হবেই তরণটা বোঝার জন্য, যারা পুরান তারা একটু ঝালাই করে নাও, রিভিশন ইজ ইম্পর্টেন্ট। ওকে, যা যা দরকার ত্বরণ করার জন্য আমি ঠিক সেই স্পেসিফিক টপিকগুলো তোমাকে একটু বলে দিচ্ছি। যেমন প্রথম হচ্ছে আমাদের দরকার দূরত্ব। ভাইয়া দূরত্ব কি? দূরত্ব হচ্ছে মোট যতটুকু পথ আমি অতিক্রম করেছি, তাইলে মোট পথ, এটা হচ্ছে দূরত্ব। সরণ কি বলতো? সরণ হচ্ছে আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে? সরলরৈখিক দূরত্ব। তাহলে আসো ছোট্ট একটা উদাহরণ দেই। মনে করো এ থেকে আমি বিতে যাব, ঠিক আছে? একটা পথ আছে এরকম, ঠিক আছে? ওইটা মুছে দিলাম, দেখো তাহলে সুন্দর বুঝতে পারবা। আমি যদি ভাইয়া বলি এ থেকে বি এর দূরত্ব কত, তাহলে তোমার কোনটা বের করতে হবে? এই যে দৈর্ঘ্যটা যে আছে, এই যে সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা আছে, তোমার কিন্তু এই দৈর্ঘ্যটা বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ মোট কতটুকু পথ অতিক্রম করলা, ঠিক আছে? আর সরণ কি? সরণ হচ্ছে এই যে আদি বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট, শেষ বিন্দু, ফাইনাল পয়েন্ট। আজকের টপিকে তখন আমরা কিন্তু ইনিশিয়াল আর ফাইনাল অনেক বেশি ইউজ করবো, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের যে ডিস্টেন্সটা, দেখো একদম সরলরৈখিক যে দূরত্বটা, এটা হচ্ছে সরণ। বুঝতে পারলা তো? এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে দূরত্ব। তাহলে এটা যদি ক্লিয়ার থাকে, তারপর আমরা পড়বো কি? তারপর আমরা বলছি দ্রুতি বাই স্পিড। দ্রুতি বাই স্পিড। দেখো দ্রুতি বাই স্পিড কিছুই না। দ্রুতি বাই স্পিড কি? এটা হচ্ছে তোমার সময়ের সাথে যতটুকু দূরত্বের পরিবর্তন, বা সময়ের সাথে কতটুকু আমি দূরত্ব অতিক্রম করতেছি তাকেই বলে দ্রুতি, ঠিক আছে? তাহলে তুমি কি বলতে পারো ভাইয়া? দূরত্ব ডিভাইডেড বাই সময়, এটা হচ্ছে দ্রুতি, ঠিক আছে? তারপর কি ছিল মনে আছে? তারপর ছিল তোমাদের বেগ, ভেলোসিটি। দেখো ত্বরণ করার জন্য আমার সব কথা হবে বেগ নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভেলোসিটি সমান সমান কি বলো তো? সরণ বাই সময়, ঠিক আছে? তাহলে কি? একটা হচ্ছে দূরত্ব বাই সময় যাকে বলে দ্রুতি, একটা হচ্ছে সরণ বাই সময় যাকে বলি বেগ, ঠিক আছে? তারপর কি বলছিলাম মনে আছে? গড় দ্রুতি বা গড় বেগ। দেখো একবার এই দুটো সূত্র লিখে দিচ্ছি। এটা মানে কি বলো তো? এটা মানে হচ্ছে যদি দ্রুতি হয় তাহলে মোট দূরত্ব, যদি বেগ হয় মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। ওকে, তারপর খেয়াল করো, যদি বলি তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি বা বেগ, তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা বেগ। দেখো আমি একে যদি ভি দ্বারা প্রকাশ করি তাহলে আমি কি লিখতে পারি? ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। অর্থাৎ আমি যদি দূরত্ব বা সরণকে বা বলতে পারো অবস্থানকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমি কি পাই? তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ, ঠিক আছে? তারপর আমরা কিছু ম্যাথ করছিলাম। এই হচ্ছে আমাদের ক্লাসের সামারি। তুমি যদি এতটুকু বুঝতে পারো তাহলে আমাদের ত্বরণ বুঝতে তেমন কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু ত্বরণ শুরু করতে চাই তাহলে দেখো, যদি ত্বরণ শুরু করতে চাই তাহলে কি দিয়ে শুরু করতে পারি? আমরা প্রথমেই শুরু করতে পারি সংজ্ঞা দিয়ে, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা কি? ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে সময়ের সাপেক্ষে ওয়েট, স্ক্রিনশট মারো, ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিছু জিনিস এরকম শর্টকাট নোট করে রাখবা। এটা তোমাদের কিসে লাগবে বলো তো? এটা তোমাদের এখন তো বুঝবা না, পরীক্ষার আগে বুঝবা, আগের দিনে যখন দেখবা এত কিছু পাইতাছি না, তখন এই জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে? তাহলে একটা স্ক্রিনশট নিছো তো? ওকে, চলো শুরু করি। কারণ কি? সময় সাপেক্ষে বেগের বৃদ্ধি বা হ্রাস। বৃদ্ধি মানে কি? বেগটা বাড়বে। হ্রাস মানে কি? বেগটা কমবে, ঠিক আছে? আসো একটা উদাহরণ দেই। দেখো উদাহরণে ইজিলি বোঝা যায় সবগুলা।
মনে করো তুমি তোমার বাসায় আসো, ঠিক আছে? বাসা থেকে তুমি কোথায় যাবা? স্কুল যাবা, ঠিক আছে? তাহলে তুমি কি এই যে সাইকেলে চড়ে কি করতেছো? স্কুলে যাবা তুমি, ঠিক আছে? তুমি সাইকেলে চড়ে স্কুলে যাবা। যেহেতু তুমি কি একটু ঘুম থেকে উঠছো, খুবই তোমার মনে করো অলস লাগতেছে, তো তুমি বাসা থেকে স্কুলে খুব অলসভাবে যাবা, তাই না? তাহলে মনে করো আমি বলি তোমার স্পিড প্রথম ছিল 10 মিটার/সেকেন্ড, তারপর মনে করো স্পিড উঠাইলা 15 মিটার/সেকেন্ড, বা তুমি কি করলা যখন এই ঘড়িটা দেখলা না আমার তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তখন কি হঠাৎ করে তুমি তোমার স্পিড বাড়ায় করে ফেললা 30 মিটার/সেকেন্ড। তুমি তোমার স্পিড বাড়ায় করে ফেললা 30 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তার মানে খেয়াল করো তো, যদি বাসা থেকে স্কুলে যাইতে তোমার যদি ভাই 5 মিনিট সময় লাগে, দেখো তো তুমি এই 5 মিনিটের মধ্যে কিন্তু বেগ 10 থেকে কিন্তু 30 করে ফেলছো। তার মানে কি সময়ের সাথে তুমি বেগটা বাড়াচ্ছ না? তাহলে এখানে তোমার কি, এখানে তোমার ত্বরণ হচ্ছে, এখানে তোমার ত্বরণ হচ্ছে, বা বলতে পারো কি এখানে তোমার ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে। কথা কি বুঝতে পারলা? তারপর এখানে খেয়াল করো, মনে করো তুমি স্কুল থেকে কোথায় যাবা? স্কুল থেকে কোচিং যাবা। তাহলে খেয়াল করো স্কুল থেকে কোচিং যাবা, তো তুমি সকালে স্কুল গেছো, তোমার স্কুল ছুটেছে দুপুরে, এখন তুমি যে কোচিং যাবা, এখন তোমার তো কোচিংয়ের রাস্তায় তো খুবই ভিড়, কোচিংয়ের রাস্তায় অনেক বেশি ট্রাফিক, তাই না? তাহলে এখন তুমি কি চাইলেও তো এই 30 মিটার/সেকেন্ড বেগে ভ্যান চালাতে পারতেছো না, তাই না? তাহলে তুমি কি করবা? আস্তে আস্তে 30 থেকে কোথায় নামবা? 30 থেকে 20-এ নামবা, 20 থেকে 10 নামবা। যখন কোচিংয়ের সামনে আসবা তখন তোমার বেগ কী হয়ে যাবে? বেগ হয়ে যাবে 0। তার মানে কি আমি এখানে বলতে পারি না ভাইয়া স্কুল থেকে তোমার কোচিং যেতে যদি 10 মিনিট সময় লাগে, তাহলে এই 10 মিনিটের মধ্যে তুমি বলো তো কী করতেছো? বেগটাকে কিন্তু আস্তে আস্তে কমাইতে 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 0 করে ফেলতেছো, তাই না? তাহলে আমি কি বলতে পারি না এখানে কি হয়েছে? এখানে তুমি বলতে পারো মন্দন হয়েছে। মন্দন কি? ত্বরণের অপোজিট। মন্দনের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ত্বরণ হ্রাস পেয়েছে, ঠিক আছে? ত্বরণ হ্রাস পেয়েছে। তাহলে ত্বরণটা আমি তোমাকে হয়তো বা একটু হলে বুঝাতে পারছি, ঠিক আছে? তাহলে এবার দেখো আমি ত্বরণকে যদি আমি সমীকরণ আকারে লিখতে চাই বা সূত্র আকারে লিখতে চাই, তাহলে কীভাবে লিখতে পারি? দেখো ত্বরণ সমান সমান, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, বেগের পরিবর্তন ভাইয়া, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ যতটুকু পরিবর্তন হবে তাকে আমার কি বলে? ত্বরণ বলে। মনে রাখবা ত্বরণের একক কি? বেগের একক কি? মিটার/সেকেন্ড। যদি আমি SI ইউনিট ধরি, সময়ের একক কি? সেকেন্ড, তাহলে ত্বরণের একক হবে মিটার/সেকেন্ড স্কোয়ার। যদি বলি ত্বরণের মাত্রা কি? খুবই ইজি, L/T⁻²। যদি বলি ত্বরণ কি রাশি? মনে রাখবা ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশি। ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমি ত্বরণকে যদি ওই যে AV সিম্বল আকারে যদি লিখতে চাই, তাহলে আমি কি লিখতে পারি? দেখো তো, এই যে ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন ΔV, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই কি? T। এটাই তোমার কি? ত্বরণের ফর্মুলা। আমার কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে ত্বরণের ফর্মুলা। দেখো আমরা যখন বেগ আর দ্রুতি পড়ছিলাম, এই বেগ আর দ্রুতির মধ্যে কিন্তু একটা আরবাস ছিল, একটা হচ্ছে গড় দ্রুতি, গড় বেগ, ঠিক আছে? তারপর তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ। ঠিক সিমিলারলি ত্বরণেও আমার কি আছে? গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি পড়বো? গড় ত্বরণ এবং তাৎক্ষণিক ত্বরণ। তার আগে আমি এই পাশটি একটু মুছে দিচ্ছি। তোমরা স্ক্রিনশট নিছো তো? আচ্ছা, যেহেতু স্ক্রিনশট নিছো তাহলে আমি এই জিনিসটা মুছে আমি তোমাদের গড় ত্বরণ আর তাৎক্ষণিক ত্বরণটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে? বোর্ড মোছার সাথে সাথে একটু গামটাও মুছে নেই। শুরু করে দিছিস? তুই তো একটু মেকআপও করতে দিবি না। ওকে, তাহলে দেখো কি জানি পড়তাম, মনে আছে তো? গড় ত্বরণ। দেখো গড় ত্বরণ, ঠিক আছে ভাইয়া? আমি যদি বলি তোমাদের যে গড় ত্বরণটা কি, তাহলে তোমার জানতে হবে গড়বেগ কি। মনে আছে গড়বেগ কি? মোট সরণ ডিভাইডেড বাই কি? মোট সময়, বা নির্দিষ্ট সময় যতটুকু সরণ হয় তাকে তোমার কি বলে? গড় ত্বরণ বলে, গড়বেগ বলে, তাই না? গড় ত্বরণও কি? ঠিক সেম। যদি বলি গড় ত্বরণ, এভারেজ অ্যাক্সিলারেশন, ত্বরণের ইংরেজি কি? ত্বরণের ইংরেজি কি? অ্যাক্সিলারেশন, XCELARATION, অ্যাক্সিলারেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে গড় ত্বরণ সমান সমান কি জানো? গড় ত্বরণ সমান সমান হচ্ছে মোট সময় এবং এই সময়ে বেগের যতটুকু পরিবর্তন হয়েছে সেটাকে বলে তোমার কি? গড় ত্বরণ। তাহলে আমি এখানে বলতে পারি কি? বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, ঠিক আছে? বেগের পরিবর্তন ডিভাইডেড বাই মোট সময়। তাহলে আমি এটাকে এভাবে লিখবো, বেগের পরিবর্তন মানে কি? শেষ বেগ থেকে আমি যদি আদি বেগ যদি বাদ দেই, এটাকে কি বলে?
বেগের পরিবর্তন, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, ঠিক আছে। আর মোট সময়কে আমি কি লিখতে পারি, ডেল টি। এটাই হচ্ছে তোমার কি গড় ত্বরণের সূত্র। তাহলে তুমি যদি গড় ত্বরণ যদি লিখতে চাও, তুমি এই যে এ বার দ্বারা প্রকাশ করতে পারো। এই বার দ্বারা তোমার কি বোঝায়, গড় বোঝায়, ঠিক আছে। তাহলে গড় ত্বরণ সমান সমান কি, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এবং আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করব, তুমি যখন গড় ত্বরণ লিখবা তখন বেগের উপর অবশ্যই ভেক্টর চিহ্ন দিবা, ঠিক আছে। তার মানে এইখানে যে বেগটা যে বিয়োগ হচ্ছে, এটা কিন্তু ভেক্টরের যোগ বিয়োগ নিয়মে বিয়োগ হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল বিয়োগ না, মনে রাখবা। দুইটা ভেক্টরের বিয়োগ কি নর্মাল নিয়মে হয় না, ভেক্টর বিয়োগ নিয়মে হয় বা ভেক্টর যোজন নিয়মে হয়, বুঝতে পারছো। তাহলে পোলাপাইন কিন্তু এই জায়গাটাই কিন্তু ভুল করে ভাইয়া, পোলাপাইন কিন্তু এই জায়গাটাতেই ভুল করে। তোমরা ভুল করবা না, ঠিক আছে। কি করবা, যখন এই গড় ত্বরণ বের করবা তখন এই শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই মোট সময়, এবং এই শেষ বেগ থেকে আদি বেগ এটা কিন্তু তোমার ভেক্টর নিয়মে বিয়োগ করতে হবে। আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে, ভেক্টর নিয়মে বিয়োগ করতে হবে, ওকে। ভেক্টর নিয়মে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এই যদি গড় ত্বরণ হয়, এখন আমরা পড়ি একটু তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণটা কি ভাইয়া, তাৎক্ষণিক ত্বরণ, আচ্ছা এটাও বলে দিই। দেখো গড় ত্বরণ জন্য কিছু হয়, বড় সময়ের জন্য হয়, বড় সময়ের জন্য। আর তাৎক্ষণিক ত্বরণ কি বলতো, ঠিক গড় বেগের উল্টা বলতে পারো। গড় বেগের উল্টা বলতে কি, গড় বেগ কি বড় সময়ের জন্য হয়, গড় ত্বরণ তোমার বড় সময়ের জন্য হয়, তাৎক্ষণিক ত্বরণ হয় তোমার খুব অল্প সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য, ঠিক আছে। তাইলে তাৎক্ষণিক বেগের সূত্র যেরকম আমরা এরকম পড়ছিলাম, ভি ইকুয়ালস টু ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে তাৎক্ষণিক বেগ বলে। সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন বলতে ক্ষুদ্র পরিবর্তন, বা বলতে পারো সময়ের সাপেক্ষে আমি যদি অবস্থানকে ইন্টিগ্রেশন করি তাৎক্ষণিক বেগ পাবো। ঠিক সেম ভাবে যদি তাৎক্ষণিক ত্বরণ আমি লিখতে চাই, তাহলে আমি কি করবো ভাইয়া, সময়ের সাপেক্ষে আমি বেগকে ডিফারেন্সিয়েশন করে দেবো, ঠিক আছে। তাহলে এ ইকুয়ালস টু ডিভি ডিভাইডেড বাই ডিটি, এটাই হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। আমি আবার বলি ভাইয়া, যখন এই ত্বরণ পড়বা, ত্বরণের সম্পর্ক বেগের সাথে, দ্রুতির সাথে না, ত্বরণের সম্পর্ক স্পিডের সাথে না, ভেলোসিটির সাথে, বুঝতে পারছো। ত্বরণ বাড়ছে মানে কি, বেগের মান বাড়ছে, দ্রুতির মান বাড়ে নাই। ত্বরণ কমছে মানে কি, বেগের মান কমছে, দ্রুতির মান কমে নাই, বুঝতে কি পারছো। তাহলে কি কি মনে রাখবা, গড় ত্বরণ সমান সমান কি, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই মোট সময়। তাৎক্ষণিক ত্বরণ মানে কি, সময় সাপেক্ষে বেগের অন্তরীকরণ, ঠিক আছে। এতটুকু তুমি যদি বুঝতে পারো, তাহলে আমরা আসো কিছু ম্যাথ করি। কিছু ম্যাথ করলে দেখবা জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আসো একটু বুঝে দিই এগুলো। তাহলে আসো আমরা কিছু ম্যাথ করি। কিছু ম্যাথ বলতে দেখো 2-3টা ম্যাথ করবো, মেনলি 2টা ম্যাথই করবো। এই 2টা ম্যাথ দিয়ে তোমাদের মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে গড় ত্বরণ বের করে, কীভাবে তাৎক্ষণিক ত্বরণ বের করে, ঠিক আছে। তাহলে আসো প্রথম ম্যাথটা কি, দেখো একজন লোক, আগে দাঁড়াও একটু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে গেলে, দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাই না। মনে আছে শর্টকাটটা কি ছিল, তোমার মাথা উত্তর, পা দক্ষিণ, ডান হাত পূর্ব, বাম হাত পশ্চিম, ঠিক আছে। তাহলে একজন লোক তোমার 4 মিটার পার সেকেন্ড বেগে 2 সেকেন্ড ধরে পূর্ব দিকে যাচ্ছিল, ঠিক আছে। তাহলে মনে করো ও কি এতটুকু দূরত্ব অতিক্রম করলো, কতটুকু, এতটুকু দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। তারপর ও কি করলো, তারপর ও 3 মিটার পার সেকেন্ড বেগে 4 সেকেন্ড সময়ে কই গেল, 3 মিটার পার সেকেন্ড বেগে 4 সেকেন্ড সময়ে, 4 সেকেন্ড না দিয়ে আমি 3 সেকেন্ড দিই, 3 সেকেন্ড সময়ে উত্তর দিয়ে গেল, বুঝতে পারছো। এখন তোমাকে প্রথম কোশ্চেন করছে কি জানো, প্রথম কোশ্চেন এবং অনলি অ্যান্ড ওয়ান এই কোশ্চেনটাই করছে, সেটা হচ্ছে গড় ত্বরণ কত, ঠিক আছে, গড় ত্বরণ কত, ওকে। তাহলে আসো গড় ত্বরণ মানে কি মনে আছে, গড় ত্বরণ মানে হচ্ছে যে এভারেজ ভেলোসিটি সমান সমান হচ্ছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, অবশ্যই ভেক্টর চিহ্ন ডিভাইডেড বাই ডেলটি, মোট সময়। ভাই বলো তো মোট সময় কত, 2 সেকেন্ড যোগ 3 সেকেন্ড, কয় সেকেন্ড, 5 সেকেন্ড। এটাকে আমি একটু সাজায় লিখি, দেখো ভি ফাইনাল
প্লাস মাইনাস ভি ইনিশিয়াল। দেখো কি লিখছি, ভি ফাইনাল প্লাস মাইনাস ভি ইনিশিয়াল। ঠিক আছে, একটু খেয়াল করো। তার মানে কি করব আমি, ফাইনাল বেগকে মাইনাস ইনিশিয়াল বেগের সাথে যোগ দিব। ঠিক আছে, ফাইনাল বেগকে মাইনাস ইনিশিয়াল বেগের সাথে যোগ দিব। তাহলে ভেক্টর যোগ আমরা কেমনে করি, আশা করি তোমাদের সবার মনে আছে, তাই না? খেয়াল করো তাহলে, ফাইনাল বেগটা কোন দিকে আছে, উত্তর দিকে, 3 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে দেখো উত্তর দিক বলতে উপরের দিকে, দেখো আমি উপরের দিকে আঁকলাম, এটা ভি অফ ফাইনাল। ওকে, আচ্ছা বলো মাইনাস ইনিশিয়াল মানে কি ভাইয়া? দেখো ইনিশিয়াল কোন দিকে ছিল, পূর্ব দিকে ছিল, এই যে এটা হচ্ছে ভি ইনিশিয়াল। ওকে, তাহলে সরি, আর এটা হচ্ছে তোমাদের কি, ভি ফাইনাল। তাহলে খেয়াল করো ইনিশিয়ালে কোথায় ছিল, পূর্ব দিকে, এটা তোমার কি প্লাস ভিআই, এই মাইনাস ভিআই মানে কি কোন দিকে চলে যাবে, পশ্চিম দিকে, তাই না? তাহলে আমি কি বলতে পারি না, এটা যদি হয় প্লাস ভিআই এর দিক, মাইনাস ভিআই এর দিক কোনটা হবে, এটা হবে মাইনাস ভিআই এর দিক। তাহলে তুমি কি করো, এখানে একটা মাইনাস ভিআই কে দাও, এই যে দেখো ভিআই। এখন দেখো এখানে আর মাইনাস দেওয়া লাগবে না, কেন দেওয়া লাগবে না, কারণ তুমি কিন্তু দিক কিন্তু দেখাই দিছো, যেহেতু প্লাস ভিআই এই দিকে, মাইনাস ভিআই কি ঠিক বিপরীত দিকে, এই যে বিপরীত দিক তীর চিহ্ন দিয়ে দেখাই দিছো, তাই এখানে তোমার আর মাইনাস দেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে আমি যদি ভাই বলি এই যে যোগফলটা, এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি কি বলতে পারি, লব্ধি বলতে পারি, তাই না? তাহলে বলো এদের লব্ধিটা কোন দিকে হবে, খুব ইজিলি বুঝতে পারতেছো, এদের লব্ধি হবে এই দিকে। ঠিক আছে, যারা একটু ভেক্টরের যোগ পড়ছো, যারা একটু ভেক্টরের সামান্তরিক সূত্র পড়ছো, তারা কিন্তু ইজিলি কিন্তু ব্যাপারটা বুঝতে পারতেছো, তাই না? আচ্ছা তাহলে খেয়াল করো, এইটা তোমার যদি হয় লব্ধি, তাহলে এই লব্ধির মান কি হয় মনে আছে, এই লব্ধির মান কি হয়, এই লব্ধির মান হয় রুট ওভার ভি ফাইনাল স্কোয়ার প্লাস ভি ইনিশিয়াল স্কোয়ার টু ভি ফাইনাল ভি ইনিশিয়াল, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। কস 90 মানে কত, কস 90 মানে 0, এই পুরো মানটা কত 0, তাহলে কত থাকবে বলো, ভি ফাইনাল স্কোয়ার প্লাস ভি ইনিশিয়াল স্কোয়ার। ঠিক আছে, সমান সমান কত হবে, ভি ফাইনাল কত 3 স্কোয়ার, ভি ইনিশিয়াল কত 4 স্কোয়ার, অ্যান্সার হবে 5। দেখো এটাই হচ্ছে তোমার ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এটা মানে হচ্ছে 5। বুঝতে পারছো? ওকে, তাহলে ভি ফাইনাল প্লাস মাইনাস ভি ইনিশিয়াল, এটা সমান সমান আমি কি লিখতে পারি, 5 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 5 সেকেন্ড, 5 5 কাটা, অ্যান্সার হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা প্রথম ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড একটা ম্যাথ করি। এই ম্যাথটা কি দেখো, এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা মুছে আমি তোমাদের সেকেন্ড ম্যাথটা করাই দিচ্ছি। সেকেন্ড ম্যাথটা আমরা করবো হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ নিয়ে একটা ম্যাথ করবো। সেকেন্ড ম্যাথটা তাৎক্ষণিক ত্বরণ নিয়ে করব। ঠিক আছে, তাহলে দেখো সেকেন্ড ম্যাথটা কি, তাহলে সেকেন্ড ম্যাথটা কি, সেকেন্ড ম্যাথটা হচ্ছে একটা অবস্থান দেওয়া আছে বা বলতে পারো সরণ দেওয়া আছে। এই সরণ সমান সমান কত, এই সরণ সমান সমান হচ্ছে 3t স্কোয়ার মাইনাস 4t কিউব। ঠিক আছে, এখন তোমাকে কোশ্চেন করছে কি জানো, কোশ্চেন করছে যদি ত্বরণ শূন্য হয় তাহলে সময়ের মানটা কত। কি বলছে, ত্বরণ যদি শূন্য হয় তাহলে সময়ের মানটা কত, কোন সময়ে ত্বরণ শূন্য। ওকে, কোন সময়ে ত্বরণ শূন্য। তাহলে একটা জিনিস ভাই খেয়াল করো তো, এটা তোমার কি দেওয়া আছে, এটা তোমার দেওয়া আছে সরণ, কি বলতে পারো, এটা তোমার দেওয়া আছে সরণ, চাইছে তোমার ত্বরণ। ঠিক আছে, আমি কি করব, প্রথম স্টেপ সরণ থেকে আগে বেগ বের করে ফেলো। তাহলে বেগ সমান সমান কি মনে আছে, dx ডিভাইডেড বাই dt। তাহলে এখানে কি লেখা যায় না, dt অফ 3t স্কোয়ার মাইনাস 4t কিউব। ওকে, তাহলে আসো এর সাথে কাউন্টার করি, কি হবে 3 ইন্টু 2t মাইনাস 4 ইন্টু 3t স্কোয়ার। ওকে, তাহলে কত থাকে বলো, 60 মাইনাস 12t স্কোয়ার। ওকে, তাহলে এটা কার মান, এটা হচ্ছে আমাদের বেগের মান। তোমাকে কি বলছে, ত্বরণ শূন্য, তাহলে বেগ থেকে আসো ত্বরণ বের করে ফেলি, তাৎক্ষণিক ত্বরণ। তাহলে a ইকুয়ালস টু কি, dv ডিভাইডেড বাই dt, dt অফ v, v এর মান কোনটা, এই যে v এর মান পাইলাম আমি এখানে, v 60 মাইনাস 12t স্কোয়ার। ওকে, dt অফ 60 সমান কত হয়, 6 মাইনাস 12t স্কোয়ার করলে কত হয় 24t। ঠিক আছে, এটা সমান সমান কি, ত্বরণ। এখন কোশ্চেন যদি ভাইয়া করি, ত্বরণের মান যদি কোশ্চেন করি ত্বরণের মান 0 হলে টাইমের মান কত, ত্বরণের মানটা তাহলে 0 বসায় দাও, 0 ইকুয়ালস টু 6 মাইনাস 24t, অর্থাৎ
টি ইকুয়ালস টু 6/24 সেকেন্ড, বা বলতে পারো 4 6 24 1/4 সেকেন্ড টি এর মান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর খেয়াল করো এখানে আমরা, তারপর খেয়াল করার দরকার নাই, কারণ আমাদের যা ম্যাথ দরকার ছিল আমরা তা করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা কি করব দেখো, আরও কিছু অ্যাডভান্স কনসেপ্ট আমরা পড়ব এবং ওগুলো দিয়ে আরও প্রায় 5 6 7 8টা ম্যাথ আমরা করব। ঠিক আছে, বাট এইটা এইখানে না, এটা কোথায়? গ্রুপে। ওকে, গ্রুপ কই পাবা? কমেন্ট সেকশনে। যারা ইউটিউব থেকে দেখতেছো গ্রুপ কই পাবা? ইউটিউবের ডেসক্রিপশনে। ওকে, এবং আমি কিন্তু আবারও তোমাদের অ্যানাউন্স করে দিচ্ছি ভাইয়া, আবারও আমি সিরিয়াসলি মানে আমি আবারও অ্যানাউন্স তোমাদের করে দিচ্ছি, আমি বারবার জোরকে দিচ্ছি, যারা সিরিয়াস স্টুডেন্ট, স্টাডি নিয়ে একবারে বেশি ফোকাসড, লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস, তোমরা অবশ্যই গ্রুপে এসে পড়বা। ঠিক আছে, কারণ তোমাদের কিন্তু গ্রুপে পার্সোনালি গাইডলাইন দেওয়া হয়। ঠিক আছে, আমরা তোমাদের গাইড করি, আমি, তোমার ইমন ভাইয়া, তোমার শুভ ভাইয়া, আমরাই কি তোমাকে গাইড করি। তোমার অ্যাডমিশন পর্যন্ত পৌঁছানোর জন্য যে গাইডলাইনটা দরকার, যে সাপোর্টটা দরকার, আমরাই কিন্তু তোমাদের প্রোভাইড করব। ওকে, তাহলে যারা গ্রুপে যুক্ত হও নাই তারা অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং তোমার যদি মনে হয় আমার ব্যাচ সহ আমি যুক্ত করে ফেলবো, অবশ্যই ওদেরকে আমাদের গ্রুপটা ইনভাইট দাও, এদেরকেও যুক্ত করে ফেলো। ওকে, তাহলে নেক্সট ক্লাস করবা গ্রুপে। ওকে।